গুড মর্নিং। আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমি কলেজ যাচ্ছি, সো এরকম একটা ব্লগ বানাচ্ছি। আমি জানি না এটা কেমন হতে চলেছে। তো বাসে উঠে ঘুমিয়ে পড়ার জোগাড়, সেদিন খুব ঘুম পাচ্ছিল, ওই জন্য আরও আর কি ক্যামেরা অন করে যা হোক করে আমি ঘুমটুম কাটাবার চেষ্টা করছিলাম। তো পুজো এসে গেলে এই একটা কলকাতার দৃশ্য হচ্ছে ওই হোর্ডিং লেগে যাওয়া। তো হোর্ডিং দেখতে দেখতে আর কি কলেজ যাচ্ছিলাম। আর সেদিন হিউমিডিটিটা ভীষণ বেশি ছিল। আর তারপর কি কলেজের ভেতরে প্রিমিসেসে ঢুকে গেছিলাম, আর ম্যাম আসছিলেন, ইএনভিএস ম্যাম। তো দেখে আমি ক্যামেরা অফ করে দিয়েছি, মানে এখন অবধি ওরকম ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে। তারপর ক্লাস করেছি, মানে অনেক হুটোপাটি করার পর এটা লাইব্রেরিতে বই নেওয়ার ছিল, আমি আর ঋতিশা বই নিচ্ছিলাম, মন দিয়ে লিখছে আর হাসছে। তো তারপরে আর কি বাড়ি ফেরার পথে ভীষণ গরম ছিল, একটা ট্রামেরও দেখা সেদিন আমি পাইনি। তো ছাতা মাথায় করে ঘামতে ঘামতে আর কি বাড়ি ফিরতে হচ্ছে। এর থেকে কষ্টের আর কি বলবো, মানে মনে হয় ভাই একটা উড়োজাহাজ তো দিতে পারতো কলেজ থেকে। আর কি বলবো, দুঃখের জীবন। তো তারপরে তো সোজা আর কি বইপাড়াতে একটু এসেছিলাম। তো বইপাড়া দিয়েই আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো এইদিকে কলেজ স্ট্রিটের প্যান্ডেলও প্রায় শেষের দিকে, তো খুবই সুন্দর লাগছে। মানে এখানে তো তোমরা অনেকেই জানো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস হচ্ছে। আর তারপরে আমি আর মম দুজনে মিলে তারক মেহতা দেখি প্রত্যেক দিন। তো এখন আমার এটা রুটিন হয়ে গেছে। তো আমরা হোটেল রুমে এসে তো এটা দেখছিলাম। তো আফটার দ্যাট আর কি দুটো করে পনি করেছি আমি, দুটো করে ছুটি বেঁধেছি সেই ক্লাস 11-12 পর। তো বেশ অন্যরকম লাগছিল, নস্টালজিক। আর সেই ক্লাস 11-12 মতোই লাগছিল আমাকে দেখতে কিছুটা। তো আর কি ওই যেমন মিরর সেলফি নেয় দেখছিলাম। আমার তো একটা মিরর সেলফি ভালো উঠলো না, তো দেখা যাক এখানে যদি ওঠে, ওই চেষ্টাই চলছে। বৃষ্টি, তারপরে আমি আর লালটুয়া বকতে বকতে বাড়ি ফিরছিলাম।